হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। মা বলতেছে যে চলো, তোমরা যেহেতু আজকে ঢাকা চলে যাবা, তো আমাদের কাছে কিছু লিচু আছে, চলো পেড়ে দিই। তো আমার ভাস্তা এসে আমাকে ডাকতেছিল যে চলো আন্টি, তোমাকে লিচু পেড়ে দেই। তো আমি আর আমার ভাস্তা দুজন মিলে লিচু বাগানে চলে আসলাম। আমাদের লিচু বাগানটা কিন্তু অনেক বড়, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আমাদের বাড়ি থেকে কিন্তু লিচু বাগান একদম কাছে, আমাদের বাড়ির সামনেই বলা যায়। আমি আর আমার হাজব্যান্ড যেহেতু এলাকায় থাকি না, সেজন্য মা বলতেছে যে বেশি করে লিচু নিয়ে যাও। এই জন্য মা একটা বস্তা দিয়ে দিয়েছে সাথে, যে এই বস্তাতে যত লিচু আছে পেরে তারপরে হচ্ছে ক্যারেটের ভিতর গুছিয়ে নিয়ে যেতে বলছে। তো আমার ভাইসতে তো গাছে ওঠার জন্য একদম পটু, সে গাছে উঠে একদম রেডি। আমি কিন্তু কখনো ব্লগ ভিডিও বানাই না সেভাবে, তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভাইসতে কিন্তু গাছে উঠে গেছে, ও লিচু পেরে ব্যাগে করে নিচে নামিয়ে দিচ্ছে। আমাদের প্রতিটি গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লিচু হয়েছে। এই লিচু কিন্তু অনেক বেশি মিষ্টি। এগুলো হচ্ছে আমাদের এখানে চায়না থ্রি নামে পরিচিত এই লিচুগুলো। তো আমার মা হচ্ছে বস্তায় ভরে দিচ্ছে। বস্তায় কিন্তু আমরা লিচু ঢাকাতে নিব না, আমরা কিন্তু ক্যারেটে লিচু নিব। কিন্তু বাড়ি যাওয়া পর্যন্ত মা হচ্ছে বস্তায় লিচুগুলো দিচ্ছিল। অনেক কিন্তু লিচু হয়েছে, পাতা সহ নিচ্ছি কারণ যাতে লিচুগুলো গেলে না যায়। গেলে যাওয়া বলতে বোঝায় যে যেন নষ্ট না হয়। তো এখানে অনেক লিচু নষ্ট হইতেছিল গাছ থেকে পড়ে, তাই মা বলল যে নেট আছে, নেট নিয়ে আসো, নেটে করে নিলে আর লিচুগুলো নষ্ট হবে না। আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি লিচুগুলো বেছে বেছে দাও, যেগুলো ভালো সেগুলো আলাদা রাখো আর যেগুলো নষ্ট সেগুলো আলাদা রাখো। তো সেগুলো আমাকে বেছে দিচ্ছিল। এগুলো কিন্তু দেশি লিচু, এই জন্য বেশি লাল টুকটুকে। আর যেগুলো চায়না থ্রি ওগুলো কিন্তু অনেক বড় হয় আর অনেক বেশি মিষ্টি হয়। ভালো লিচুগুলো আলাদা করে রেখে আবার বস্তায় ভরতেছিলাম। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আবার লিচুগুলো আলাদা করতেছিল, যেগুলো ভালো সেগুলো আলাদা করে রাখতেছিল। কারণ অনেক লিচু তো এখানে ভালো মন্দ দুইটাই মিক্সড করা আছে। অনেক লিচু হচ্ছে গাছ থেকে পড়ে যেয়ে নষ্ট হয়ে যায়, এগুলো আলাদা করে রেখে তারপরে বস্তায় নিয়ে আমাদের বাসায় চলে আসতেছি। আমাদের বাসা কিন্তু একদমই কাছে, এই যে আমাদের বাসায় প্রায় চলে আসলাম। বস্তায় অনেক লিচু ছিল, আমার হাজব্যান্ড একদম ধরতে পারতেছিল না। পরে এই যে বাসায় চলে আসলাম লিচু নিয়ে। লিচুগুলো পরে ঢেলে রেখে দিচ্ছি। এখান থেকে পরিষ্কার করে আমি আমার হচ্ছে শ্বশুর বাসায় দিয়ে পাঠাবো। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক লিচু আছে। সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন, আর যারা লিচু খেতে চান তারা কিন্তু বগুড়ায় আসতে পারেন। ধন্যবাদ সবাই।